say you might as well float near Iran, but it's a rough situation going on. So I stopped. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে যুক্তরাষ্ট্র কী ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে এই প্রশ্নকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে খামেনিকে জীবিত আটক করার চেয়ে তাকে হত্যার চেষ্টা করা যুক্তরাষ্ট্রের কাছে তুলনামূলকভাবে কম ঝুঁকির মনে হতে পারে। তবে এমন কোনো উদ্যোগ নিলে পরিস্থিতি নজিরবিহীনভাবে ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও তারা সতর্ক করছেন। গত জুনে 12 দিনের এক সংঘাতে ইসরায়েলি সূত্রগুলো জানায় ইরানের শীর্ষ ব্যক্তিদের অবস্থান জানতে দেহরক্ষীদের মোবাইল ফোন ট্র্যাক করা হয়েছিল। যদিও নিরাপত্তায় কিছু ঘাটতি ছিল, তবুও খামেনির ব্যক্তিগত সতর্কতা তাকে সরাসরি হামলার ঝুঁকি থেকে দূরে রেখেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সামরিক দিক থেকে বর্তমানে ইরান তুলনামূলক দুর্বল অবস্থানে আছে বলে ধারণা করা হচ্ছে। গত জুনে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো খুব একটা বাধা ছাড়াই ইরানের আকাশ সীমায় প্রবেশ করতে পেরেছিল। এরপরে যুক্তরাষ্ট্র পাহাড়ের নিচে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলার সক্ষমতা দেখায়। একইভাবে সম্প্রতি কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়, যা আধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করার তাদের শক্তির উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। তবে খামেনিকে আটক করার মতো অভিযান বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তেহরান ভারত মহাসাগর থেকে প্রায় 1000 মাইল দূরে, ফলে বড় ধরনের সামরিক অভিযানের দরকার হবে। এই বাস্তবতা অনেক সামরিক পরিকল্পনাকারীর কাছে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডকে তুলনামূলকভাবে বেশি সম্ভাব্য বিকল্প হিসেবে তুলে ধরছে। কিন্তু এমন পদক্ষেপ হলে যুক্তরাষ্ট্র এমন একজন রাষ্ট্রনেতার বিরুদ্ধে আঘাত হানবে যার সঙ্গে তাদের আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা নেই। এতে আন্তর্জাতিক রাজনীতিতে বড় সংকট তৈরি হতে পারে। এক পশ্চিমা বিশ্লেষকের মতে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করলে খামেনিকে হত্যা করার চেষ্টা আটক করার চেয়ে কম ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এটি পুরোপুরি নির্ভর করবে গোয়েন্দা তথ্যের মান এবং তার নিরাপত্তা বলয়ের ভিতর কাউকে প্রভাবিত করা যায় কিনা তার ওপর। খামেনির মৃত্যু হলে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে তা স্পষ্ট নয়। যদিও তিনি সম্ভাব্য উত্তরসূরিদের নাম ঠিক করে রেখেছেন, তবুও তারপর ক্ষমতার জন্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হতে পারে। নিশ্চিতভাবে বলা যায় এমন ঘটনার পর ইরান সামরিক প্রতিক্রিয়া জানাবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতোমধ্যে বলেছেন, খামেনির উপর হামলা মানে কার্যত যুদ্ধ ঘোষণা। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের আক্রমণাত্মক সামরিক সক্ষমতা, বিশেষ করে প্রায় 2000 উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ভূগর্ভস্থ ঘাঁটিতে রাখা আছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হতে পারে ভারত মহাসাগরে থাকা মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও এর সহযোগী জাহাজগুলো। তবে খোলা সমুদ্রে এসব জাহাজের সঠিক অবস্থান নির্ণয় করা ইরানের জন্য কঠিন। বিকল্প হিসেবে ইরান কাতারের আল উদাইদ বিমান ঘাঁটির মতো উপসাগরীয় ঘাঁটিতে হামলা চালাতে পারে, যেখানে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবুও আগের সংঘাতে দেখা গেছে উন্নত প্রতিরক্ষা ভেদ করে কিছু ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদে সক্ষম হয়েছিল। সব মিলিয়ে ইরানের সামরিক বিকল্প যেমন সীমিত, তেমনি যুক্তরাষ্ট্রের পক্ষেও দ্রুত ও নিশ্চিত বিজয় পাওয়া সহজ নয়। খামেনিকে ঘিরে কোনো চরম সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অনিশ্চিত ও বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।